পুরো সপ্তাহে তো কাজ করেন, সারা সপ্তাহ কাজ করেন না, পুরো সপ্তাহ কাজ করেন। একটা দিন জুমার দিন, এটা কিন্তু ঈদের দিন। জুমার দিন ঈদের দিন, কারণ এই জুমার দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে। এই জুমার দিনেই পৃথিবী কিয়ামত ঘটবে। এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই জুমার দিনে আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মালিকের দিদারে চলে গেছেন। সারা সপ্তাহ কাজ করেন, একটা সপ্তাহ মানে সপ্তাহে একটা দিন এসে আল্লাহর ঘরে বসবেন। যে হুজুরি আলোচনা করুক, সে যদি হকখানি আলেম হয় বা পীর হয়, ওই হুজুরের বসে থাকা, ওই হুজুরের সামনে বসে থাকা বা হুজুরের কথা শোনা। ইমাম রুমি রহমতুল্লাহ আলাই কোরআন সুন্নাহর ব্যাখ্যা করতে গিয়ে মসনদ শরীফের মধ্যে লেখেন যে যদি কোনো হকখানি আলেমের সামনে কোনো মানুষ বসে থাকে, তার চেহারার দিকে তাকিয়ে থাকে, তাহলে 1000 রাকাত কবুলযোগ্য নফল নামাজের চেয়ে উত্তম বদলা তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটা সপ্তাহ আমরা একটু আগে আসতে পারবো না? শুধু এই জুমায় নয়, প্রতি জুমায় একটু আগে আসার চেষ্টা করি। আসবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আল্লাহ আপনি দয়া করুন নসিব করুন সোনার মদিনা আজকের জুমা কবুল করুন নসিব করুন সোনার মদিনা নূর নবীজিকে বারবার না দেখাইয়া কবর দেশে নিবেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূরের নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আরশে আজিম ধন্য হন আল্লাহুম্মা وعلى آل سيدنا আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মুহাব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা وعلى آل سيدنا বহু দূর থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি সকলকে নিয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আমাদেরকে যাচাই করে তার ঘরে এনে বসার মতো তৌফিক দান করলেন। সেই মালিকের শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী আখির নবী
যে নবীর পরে আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই, যে নবীকে সৃষ্টি না করলে আমরা আজকে মসজিদ পাইতাম না, মাদ্রাসা পাইতাম না, দুনিয়া পাইতাম না, এমনকি আমরাও সৃষ্টি হতাম না, এমনকি আমাদের যে আদি পিতা আদম আলাইহিস সালাম তাকেও সৃষ্টি করা হতো না আমাদের নবীকে যদি সৃষ্টি না করতেন। সেই নবী পাকের উপর দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এসেছি আল্লাহর হুকুম আদায় করার জন্য, তাই না? আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘরে এসেছি। আল্লাহর হুকুম আদায় করা এটাও আল্লাহর হুকুম। যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, আমি আল্লাহকে মানো, আল্লাহকে মানাও আল্লাহর হুকুম। আতিউর রাসূল, আমাকে সরাসরি তোমরা মানতে পারবে না। আল্লাহ বলছেন যে আমাকে সরাসরি তোমরা মানতে পারবে না, তার জন্য আমি মাধ্যম দিলাম। তার জন্য আমি মাধ্যম কি দিলাম? আতিউর রাসূল, আমার রাসূলকে মানো। তারপরে কি? কিয়ামত পর্যন্ত তো আমার রাসূল তোমাদের মাঝে থাকবে না। আমার রাসূল কিয়ামত পর্যন্ত কি আমাদের মাঝে থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে না। তারপরে কি মাধ্যম? উলিল আমরি মিনকুম, হক্কানি ওলিয়া যারা আসবে তাদেরকে তোমরা মেনে নাও। তাহলে আল্লাহকে মানা আল্লাহর হুকুম, রাসূলকে মানা আল্লাহর হুকুম, হক্কানি ওলিয়াকে মানা আল্লাহর হুকুম। আল্লাহ বলতেছেন যে আমাকে তোমরা সরাসরি মানতে পারবে না, তার জন্য মাধ্যম দরকার। এখন এই মসজিদে যে কারেন্টের লাইন নিছেন, এটা কি সরাসরি পাওয়ার হাউস থেকে দিছে? পাওয়ার হাউস থেকে এক খাম্বায়, আর এক খাম্বা থেকে আর এক খাম্বায়, আর এক খাম্বা থেকে আর এক খাম্বায়, এরপর ট্রান্সমিটার, ট্রান্সমিটার থেকে মিটার, মিটার থেকে আপনার মসজিদে সাপ্লাই হয়েছে, ঠিক না? নাকি ভুল বললাম? এটাও ওই একই নিয়মে যে আল্লাহ থেকে রসুল, রসুল থেকে ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়া থেকে সাধারণ মানুষ। আল্লাহকে মানতে হলে রসুলকে মানতে হবে, কারণ আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে আমার নবীকে মেনে নিবে, আমার বন্ধু আপনি বলে দেন যে আমার নবীকে যে মানবে, সে তার যত জীবনের গুনাহ আছে, জীবনের গুনাহ তো মাফ করে দিবই। জীবনের গুনাহ মাফ করে দেওয়ার পর একটা মেমোরি কার্ড, যেমন একটা মেমোরি কার্ড যদি আপনি পুরো মেমোরি ডিলিট করে দিলেন, ফরম্যাট করে দিলেন, মেমোরি কার্ডটা ফাঁকা থাকে না? আমার আল্লাহ বলতেছেন তোমাদের জীবনের যত গুনাহ আছে ওই গুনাহটা আমি মাফ করে দেব। গুনাহটা মাফ করে দিয়ে যে খালি জায়গাটা থাকবে, ওই খালি জায়গা আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। তাহলে রসুলকে মানা আল্লাহর হুকুম, ওলিয়া উলিয়াকে মানা আল্লাহর হুকুম। এখন অলিদেরকে মানলে কেমন ই হয়, আর অলিদের বিরোধিতা করলে কেমন ই হয়, তো শুনবেন আপনারা। আল্লাহর ওলি ফরিদ উদ্দিন রহমতুল্লাহি আলাইহি, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হিন্দুস্তান, এই তিনটি দেশ মিলে হিন্দুস্তান। এই হিন্দুস্তানের ভিতরে যারা ইসলাম নিয়ে এসেছেন তারা হলেন আল্লাহর ওলি। তারা কি, নাকি অন্য কোন নবী রাসূল এসেছেন? এই হিন্দুস্তানের নবী রাসূল আইছে? আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে এসেছে। আল্লাহর ওলিরা এই হিন্দুস্তানের ভিতরে ইসলাম নিয়ে এসেছেন। হযরতে আল্লাহর ওলি তিনি জঙ্গলের ভিতরে জিকির ফিকির করতেছেন। কি করেন? জিকির ফিকির করতেছেন। জিকির ফিকির করা অবস্থায় একটা ডাকাত আল্লাহর ওলির সামনে এসে হাজির হয়। আল্লাহর ওলিকে বলে কি আছে তাড়াতাড়ি দেন, না হলে লাঙ্গা তলোয়ার, আপনার জীবন শেষ। আল্লাহর ওলিকে বলতেছে কি আছে তাড়াতাড়ি বের করেন, না হলে আপনার জীবন শেষ আছে। আল্লাহর ওলি বলতেছে তুমি কে? আগে এটা বলো, তোমার হাতে লাঙ্গা তলোয়ার কেন? কেন এটা নিয়ে ঘুরতেছো? আল্লাহর ওলিকে ভয় দেখাতে পারে ওই ডাকাতের হাতের তলোয়ার? আল্লাহর ওলিকে ভয় দেখাতে পারে? আল্লাহর ওলি ফরিদ উদ্দিন রহমতুল্লাহি আলাইহি বলতেছে ডাকাত রে,
তুমি কে, তুমি আগে বলো। আমি কে তা বিষয় নয়, তুমি আগে কে বলো। ডাকাত বলতেছে, যা কিছু আছে তাড়াতাড়ি দেন, না হলে আজকে এখানে আপনার জীবন শেষ। আল্লাহর ওলি বলছে যে এই লাঙ্গা তলোয়ার আমাকে ভয় দেখাতে পারবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন, যারা আমার ওলি হয় রে, তাদের কোনো ভয় থাকে না। কয়টা মুরিদ বাড়লো, কয়টা মুরিদ কমলো, আর কে কয়টা হাদিয়া দিল, আর কে মারার জন্য রিভলভার নিয়ত পেতে দাঁড়িয়ে থাকলো, কোনো ভয় আমার ওলিদেরকে ধরে না। যারা ওলি হয় তাদের কোনো ভয় থাকে না। ভয় থাকে? আল্লাহর ওলি বলতেছে, ডাকাত তুমি কে? তুমি যে এতগুলো মানুষ খুন করছো, ডাকাত 99টা মানুষ খুন করছে। 99টা মানুষ খুন করার পর অলির সামনে এসে পড়ছে। অলি বলছে, কি আছে তাড়াতাড়ি দেন, নাহলে আপনাকে দিয়ে 100টা পূরণ করে বাড়ির যা খাওয়া দাওয়া করবো। অলি বলতেছে, তুমি যে এই 99টা খুন করলা, 99টা খুন করেছো, এই যে তোমার যে গুনাহগুলা হয়েছে, এই গুনার ভার কে নেবে? তুমি নেবে নাকি তোমার স্ত্রী পরিজন পরিবার সবাই নেবে? এই আল্লাহর ওলি বলতেছে ডাকাতকে। ডাকাত বলতেছে, আমার স্ত্রী পরিজনকে আমি খাওয়াচ্ছি, এই এত টাকা, এত কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে ডাকাতি করছি, ডাকাতি করে আমার স্ত্রীদেরকে আমি দিছি, শাড়ি দিছি, গহনা দিছি, এই দিছি সেই দিছি, তারা তো গুনার ভার নেবেই। ডাকাত বলতেছে, ডাকাতের ভিতরে কিন্তু এখনো ইসলাম ঢোকে নাই। আল্লাহর ওলির কাছ থেকে ডাকাতের ভিতরে ইসলাম ঢুকবে। আল্লাহর ওলি বলছে, যাও তোমার পরিবারের কাছে চলে যাও, যদি তারা দায়িত্ব নেয় তাহলে আবার আমার কাছে ফিরে এসো। আল্লাহর ওলিকে বলছে, হ্যাঁ আপনাকে রেখে যায় আর আপনি পালিয়ে যান। ডাকাত বলছে আমি পালাবো না। বলছে, আমার স্ত্রী পরিজনের ভিতর থেকে, আমার পরিবারের ভিতর থেকে যদি একটা লোক আমার এই গুনার ভার নেয়, তাহলে আপনার গর্দান দিতে হবে। আর যদি কেউ না নেয়, তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। আল্লাহর ওলি বলতেছে, আমি এই পয়েন্টটাই তো চাচ্ছি, আমি এটাই তো চাচ্ছি। আল্লাহর ওলিরা এটাই চায়। আল্লাহর ওলিরা কখনো টাকা পয়সা, কখনো বাড়ি গাড়ি, কখনো এগুলোর লোভ করে না। আল্লাহর ওলি চাচ্ছে এটা, যে আল্লাহর ওলি তো জানে যে পরিবারের ভিতর থেকে কেউ দায়িত্ব নেবে না। আপনারা কি করেন? আপনারাও যখন একটা পাপ কাজ করেন, আপনার গুনার ভার কি আপনার স্ত্রী নেবে? নেবে? আপনার ছেলে মেয়ে এগুলো নেবে? কেউ দায়িত্ব নেবে না। আল্লাহ বলেছেন যে যার যার গুনার ভার কিয়ামতের দিন তাকে দিয়ে, তার মাথায় দিয়ে হাসরের ময়দানে উঠানো হবে। আল্লাহর ওলি ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, ডাকাত তুমি চলে যাও, যদি কেউ দায়িত্ব না, আমি গর্দান দিতে রাজি আছি। ডাকাত বলতেছে, আমি চলে যাই আর আপনি পালিয়ে যান, তা হবে না। কি করব? বড় বটের গাছ, বটের গাছের সাথে আল্লাহর ওলিকে বেঁধে রাখলেন। বটের গাছের লতা আছে না, দড়ির চাইতেও শক্ত, এই দড়ি দিয়ে, এই লতা দিয়ে আল্লাহর ওলিকে বেঁধে রেখে ডাকাত বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর স্ত্রী মনে ভাবতেছেন যে মানুষ খুন করা শেষ, প্রতিদিন যে অবস্থা, আজও একই অবস্থা, মানুষ খুন করা হয়ে গেছে, খাবার খেতে আসছে। স্ত্রী খাবার বাড়া নিয়ে ব্যস্ত। স্ত্রীকে বলেন, বিবি খাইতে আসি নাই, আমি একটা প্রশ্ন করতে এসেছি। কি প্রশ্ন? এতদিন যাবত যে খুনগুলো করেছি, এতদিন যাবত যে মাল কামাই করেছি, এতদিন যাবত যে মানুষের কাছ থেকে ডাকাতি করেছি, এতদিন যাবত যা গুনাহ হয়েছে, এই গুনার ভার কি তোমরা নেবে? ডাকাতের স্ত্রী বলে, আপনার স্ত্রী হওয়া কি আমার দোষ? বাবা বিয়ে দিছে, এটা কি দোষ? না, তা কেন হবে? তাহলে আপনি আমাকে খাওয়াবেন, আমি খাবো।
আর আপনাকে তো স্ত্রী করে নিয়ে আসছেন, বিবি আমাকে তো বিয়া করে আপনি নিয়ে আসছেন। এর জন্য ডাকাতের বউ হালাল খাদ্য খায়। আপনি ধরেন একটা খারাপ কাজে লিপ্ত আছেন বা যে কোনো একটা হারাম কাজে লিপ্ত আছেন, আপনার ওই হারাম কাজের সাথে আপনার স্ত্রী বা ছেলে মেয়ে ভাই বোন যদি একমত না হয় তাহলে তারা হালাল খাদ্য খায়। আপনার ইনকাম সোর্স থেকে যারা খাদ্য খাবে তারা যদি ওই ইনকাম সোর্সের সাথে একমত না হয়, একমত পোষণ না করে, তাহলে তারা হালাল খাদ্য খায়। তাহলে তারা কি খায়? হালাল খাদ্য খায়। আল্লাহর ওলির বিবি বলতেছে যে আপনি ডাকাতি করেন আর চুরি করেন, যেটা করেন করেন, আমার খাওয়ানো আপনার দায়িত্ব, বাপ বিয়ে দিছে আপনার সাথে, আপনাকে আমার খাওয়ানো দায়িত্ব, খাওয়াবেন, আমি খাবো। এরপর চলে গেলেন কার কাছে? ছেলের কাছে। বাবা, এতদিন পর তোদেরকে এত টাকা পয়সা, এত গহনা, এত সোনা দানা এনে দিলাম, যে আমার যে গুণাগুলো হয়েছে, তো গুনার ভাট কি নিবি না বাবা? কারণ ডাকাতের ছেলে বলতেছে, আব্বা আমাকে আল্লাহর হুকুমে পৃথিবীতে নিয়ে আসছেন আপনি, আমাকে জন্ম দিয়েছেন আপনি, তখন আপনি হারাম কাজে লিপ্ত থাকবেন, গুনাহ আপনার হবে, সেই গুনার ভার আমি কেন নিব? ডাকাতের ছেলেও নিল না। এবার চলে গেলেন মেয়ের কাছে। মেয়ের কাছে গিয়ে বলতেছে, বাবা, মা, এতদিন যাবত যে গুনাহ করেছি, এ গুনার ভার নিবি না মা? বলছে, আল্লাহর হুকুমে আমাকে আপনি তো পৃথিবীতে নিয়ে আসছেন, আমাকে খাওয়ানো আপনার দায়িত্ব, আর খাওয়া আমার অধিকার, খাওয়া আমার অধিকার, আপনার কোন ভার কেন নিতে যাব আমি? আল্লাহর ওলি বলতেছেন, বিবি রে, আর খাইতে চাই না, খাওয়া দাওয়া আমার অন্তর থেকে উঠে গেছে। কেমন আল্লাহর ওলির সাথে দেখা হলো যে আল্লাহর ওলি আগেই বলে দিল কেউ দায়িত্ব নেবে না। দৌড়ে গিয়ে আল্লাহর ওলির দিকে চলে যায়। দৌড় দিয়ে গিয়ে দেখে আল্লাহর ওলিকে যে বট গাছের সাথে বেঁধে রেখে এসেছিল ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে, আল্লাহর ওলি বাঁধন মুক্ত অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল রয়েছে। ডাকাত দৌড় দিয়ে বলে, আল্লাহর ওলি, এই জঙ্গলের ভিতরে তো কোনো মানুষ নেই, এই জঙ্গলের ভিতরে তো কেউ আসা যাওয়া করে না, মানুষ তো এত রাত্রে আসবে না, তাহলে আপনার বাঁধন খুলে দিল কে? আল্লাহর ওলি বলতেছে, বাবা, আল্লাহর ওলিরা যে ভয় পায় না, আল্লাহর ওলিরা যে পালিয়ে যায় না, আমি আল্লাহর পক্ষ থেকে বাঁধন মুক্ত হয়েছি, এটা প্রমাণ করার জন্য যে আল্লাহর ওলিরা পালিয়ে যায় না। আল্লাহর ওলিরা পালিয়ে যায় না, এটাই তার প্রমাণ। ডাকাত বলছে, আল্লাহর ওলি, আপনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে মিলে গেছে, আজকে আপনার হুকুমের কাছে বায়াত হয়ে গেলাম, মুরিদ হয়ে গেলাম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরাতুল ফাতিহা 48 নম্বর সূরা 10 নম্বর আয়াত খুললেই পাবেন। আল্লাহ বলতেছেন যে যদি কোনো অলির হাতে, হক্কানি অলির হাতে কেউ বায়াত হয়, ইমাম মাহদী আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যায়ক্রমে যত অলি আসবে, যে অলির সাথে, কিন্তু হক্কানি অলি হতে হবে, যে বলবে আয়রে তার ভিসে যায় রে, এরকম হওয়া যাবে না, হক্কানি ওলি হতে হবে। যদি কোনো ব্যক্তি কোনো ওলি, হক্কানি ওলির হাতে বায়াত হয়, ওই হাতটা হাত বাই হাত, হাত বাই হাত, হাত বাই হাত চলে যাচ্ছে কি ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির হাতে, ওনার হাত বাই হাত, হাত বাই হাত চলে যায় সাহাবীর হাতে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চলে যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে চলে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে চলে যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে চলে যায় হযরত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের কানেকশন আছে আল্লাহর হাতের কানেকশন। এর জন্য হক্কানি ওলির হাতে বায়াত হওয়া উত্তম।
হক্কানি ওলির হাতে হক্কানি ওলি খুঁজে বের করবেন। আমি বলবো না যে এই ওলির হাতে বায়াত হতেই হবে, যে কোনো পৃথিবীর যে প্রান্তে হন, পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন, যে প্রান্তেই হক্কানি ওলি খুঁজে পান, তার হাতে হাত রেখে বায়াত হবেন। হাত বাই হাত, হাত বাই হাত, আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে। যেমন ফ্যানের কানেকশন সুইচের সাথে, সুইচের কানেকশন মেন সুইচের সাথে, মেন সুইচের কানেকশন কি মিটারের সাথে, মিটারের কানেকশন ট্রান্সমিটারের সাথে, ট্রান্সমিটারের কানেকশন পাওয়ার হাউসের সাথে। এভাবেই কানেকশন আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আপনি এক অলির হাতে বায়াত হবেন, আর এক অলির হাতে চলে যাবে, আর এক অলি আর এক অলির হাতে, আর এক অলি আর এক অলির হাতে, এভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তো এটাই আল্লাহর ওলি ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি প্রমাণ করতেছেন যে আল্লাহর ওলিদের সাথে থাকলে কি উপকার হয়। তো ডাকাত আল্লাহর ওলির কাছে এসে বললেন যে আল্লাহর ওলি, আপনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে মিলে গেছে। আপনি আজ থেকে আপনি যা বলবেন আমি তাতেই আপনার হুকুমের কাছে বিক্রি হয়ে গেলাম, বায়াত হয়ে গেলাম। এবার আল্লাহ বলতেছেন, ডাকাত রে, আমার ওলির কাছে এসেছিস, 99টা খুন করেছিস, আমার ওলির কাছে এসে ধরা দিয়েছিস, আমার ওলির কাছে এসে তওবা করেছিস, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোকে আমি ডাকাত থেকে নিজামউদ্দিন আউলিয়া বানিয়ে দিলাম। 99টা খুন করেছে নিজামউদ্দিন আউলিয়া। আউলিয়া এক বছর না বহু বছর? আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বহু বছর। আউলিয়া মানে কি? ওলিদের সর্দার। 99টা খুন করে ওলির কাছে গিয়েছে, তওবা করেছে, বায়াত হয়েছে, গুনাহ মাফ। ওলিদের ওলি মানে ওলিদের শিরোমণি, আউলিয়া মানে ওলিদের সর্দার, ওলিদের মানে ওলিদের ওলি। আল্লাহ তাকে মাকাম দান করলেন। তাহলে ওলিদের হাতে হাত রাখার ফজিলত হলো এটা। তাহলে আমরা ওলিদের হাতে হাত রাখবো তো ইনশাআল্লাহ। ওলিদের হাতে হাত রাখলে দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। ওলিদের এই গত কালকে দেখলাম যে কিছু কিছু মাজার ভাঙচুর করতেছে। বাংলাদেশে কোন নবী আসে নাই, হক্কানি ওলিয়া আউলিয়া এসে ইসলাম নিয়ে এসেছেন। তার প্রমাণ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন এই হিন্দুস্তানে আসেন, তার চেহারা দেখে তাকে ওয়াজ করা লাগে নাই, তাকে আমাদের মতো মাইক নিয়ে ওয়াজ করতে হয় নাই, তাকে আমাদের মতো এরকম দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ওয়াজ করতে হয় নাই। ওই সময় তার চেহারার দিকে তাকিয়ে 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু মুসলমান হয়ে যায় আল্লাহর ওলির চেহারা দেখে।